السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المبين وفي فرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীজিকে ভালোবাসতেন হযরত ওয়াজ করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অথচ জিন্দেগিতে এক নামাজ রাসূলের পিছে আদায় করেন না এত ভালোবাসতেন নবীকে তার অবস্থা আল্লাহ নবী ছাড়া পৃথিবীতে আর কেউ জানত না इंतकाल आग मुहूर्त नबी डाक्टर उस्मान अली আমার ইন্তকালের পরে আমার দুটি দিন পৌঁছে দিবে তার কাছে সামদেশে মজকুরি নামে কোনো কাছে তার কাছে পৌঁছে দিবে কি পৌঁছে দিবে দুটি আমানত একটি আমানত হলো আমার এই জিব্বা মোবারক আরেকটি আমানত হলো আমার সালাম দুটি জিনিস পৌঁছে দিবে মজকুরির কাছে Allah God, salam দুটি আমানত আপনার থেকে পাইল নবীজি এমন একটা লোকের নাম শুনাইলেন জীবনে কমে আপনার পিছনে নামাজ আদায় করতে গিয়া যাকে ডানে বামে সামনে পিছনে কোনোদিন দেখি নাই এই বস্তুটি তো আমরা কোনোদিন দেখি না তার নামও শুনিনি নবী আমার নাম আমার আসে যার অবস্থা তা কেউ জানে না
আবু বকর এত বেশি ভালোবাসতারে জীবদ্দশায় করে আমার সামনে আসে না, কিন্তু রুহানি ভাবে আমি নবীর পিঠ কোনদিন ছাড়ে নাই। আমার গোপন কিছু আছে যা আমাকে খুব ভালোবাসে, তাদের মধ্যে তুমি সবার উপরে এত ভালোবাসতে নবীও ভালোবাসতে না। নবীকে ভালোবাসতেন ভালোবাসতেন আমার নবীকে। আমারে কত ভালো হলো তোমার কাছে প্রিয়, আমি আমাকে ভালোবাসি, আমি কেউ ভালোবাসি মামকেও ভালোবাসি, দিদি আমার মুসলমান হবে রসুলের কদম মোবারক শরীফের কাছে গিয়ে আমার বসে যায়। এই তরবারি কুরাইশদের কাছ থেকে উপহার পাবো ঘুরে বেরিয়েছে। এই তরবারি রাখা আপনার কদম মোবারকের পাশে, ইচ্ছা করে তরবারি দিয়ে আপনি ওর মাথাটা জমানে ফেলে দিবেন, কেউ আপনার কি বলা দিয়ে এত ভালো লাগে আমি আমার কেমন করে তার মাথা মোবারক কাটবো, কি ভুল করেছিলাম আমি আমার ডাক্তার দুঃখ করা কষ্ট মনে আমাকে দুনিয়া তুই করে রহমতুল্লিল আলামিন বানাইয়া ভালো লাগবে। রহমতুল আলামিন আমার কাছে করতে চাও আমি অপেক্ষা ছিলাম কোন দিন তুমি আমার কাছে আসবে। মাফ করবেন, মাফ করা দিবেন, তুমি আমার উঠে মুসলমান হয়ে গেল। যদি আমার হাত বাড়ায় এই উমরের তরবারি মাথায় রাজনীতি পড়ে যাবে।
পুরো মক্কায় খবর হয়ে গেছে ওমর মুসলমান হয়েছে রসুলের কদম শরীফে আত্মরক্ষায় রক্ষায় মক্কার বাপ নবীজির কদমে মুসলমান আমার দেখবেন আজ থেকে আজান আজ থেকে আজান হবে পাহাড়ের উপরে প্রশ্ন যাইয়া দাঁড়াইয়া দেখলাম আজান দেয় আমি তরবারি নিয়ে আমার পাহাড়ের নিচে দাঁড়িয়ে থাকবো কেউ যদি আমি তার কবরকে পাহাড়ের নিচে দিব তাই করা হলো আবার কুরাইশেরা নজর করে দেখে জীবনে প্রথমবার আমরা পাহাড়ের উপরে পাহাড়ের চূড়ায় উঠে আগাম দেয় একজনে বলে খবর শোনো নাই মক্কার কুরাইশদের যুবক হযরত ওমর মুসলমান হয়ে গেছে আর কোনো দল না মুসলমান আমার ভাইয়েরা দরবারে বসে থাকতে না নজর করে দেখতে আমার রসূলের চেহারা মোবারকের দিকে রসূলের পাশে দাঁড়ানো আপনি তো হাদিস বর্ণনা করেছেন দুনিয়ার সবচেয়ে আপনাকে বেশি ভালো না বাসলে ইমানদার হওয়া যাবে না কিন্তু আমি তো আপনাকে আমার চাইতে ভালোবাসতে পারি না কিন্তু সবচেয়ে আমার বেশি মায়া লাগে নিজের আত্মার উপরে নবী আমার ডাক বুকের জামাটা একটু শোনাও আমার বুকের জামা সরাইলে আমার নবী সিনার মধ্যে হাত রাখলে টোক্কা মারলে সঙ্গে সঙ্গে ডাক জীবনে আগে আমার চাইতে আপনার বেশি ভালোবাসতে পারিনি আমার মনে হয় আমার চাইতে বেশি আপনাকে ভালোবাসি ভালোবাসি কত ভালোবাসছেন রসূলের সাহাবী হযরত হামজা কত ভালোবাসছেন রসূলের সাহাবী হযরত হামজা মদিনায় খবর হয়ে গেছে নবীজি নাই নবীজি ইহুদের ময়দানে শহীদ হযরত হামজা মাত্র বিয়ে করে বউ নিয়ে ভাষা ব্যবহার করলো সকালবেলা কোথাও খাওয়া দিয়ে দাঁড়ালো রসূলের খবরটা হামজা পাশ দিয়ে বলে হামজা কার জন্য বেঁচে থাকবি দিনের নবী ইহুদের ময়দানে শহীদ চিৎকার মেরে হাম্মাম থেকে বের হয়ে যায় ডাক দেওয়া দিল ওই মারের সাথে আমার তরবারিটাতে দিদি ডাক দেওয়ার স্বামী গো গোসল করার জন্য দাঁড়ালে তরবারি দিয়ে কি করবে
কিছু নিস না, অনেক কিছু নিস না। আমার মনে হয় আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে, ফিরতে পারবো না। দেখা হবে হাজারের মাঠে। তো আমরা রাজ্যে বাইরে পড়লে বিভিন্ন দলের সাইড ইতিহাসে আছে নববধূ মাত্র বিয়ে করে আসলো, রাত কাটে নাই। ও স্বামী আমার মাত্র আসতে চলে যাবে। আমি যারা বলে কি গো মনে কিছু নিয়ে না, দুঃখ করা তোমার আমার পুনরায় দেখা হবে হাসরের মাঠে। উহুদের ময়দানে হামলা শহীদ হয়। যুদ্ধ শেষে নবী আমার ডাক দেওয়া সাহাবীরা আমার শরীর সাহাবীদের লাশগুলি বের কর, গোসল দিবি না, গোসল খাওয়া দিয়ে দিবি। আমার স্বামী আমার দিবেন না, আমার স্বামী না পাক গোসল করার জন্য দাঁড়িয়েছিল। আপনার খবর শুনলেন, আপনার খবর নাই, এই কথা শুনে পাগল হইয়া যায়, যুদ্ধের ময়দানে শহীদ হয়। আমার স্বামী না পাক গোসল দিয়ে মাটি দিবেন। সঙ্গে সঙ্গে দিবেন আমি গায়ে হাত দিতে না পারেন, আল্লাহ পাক জান্নাতি পানি দিয়ে হামদায় গোসল দিয়েছে। আমার ভাইরা নবীকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসলাম, আমার নবীকে যে ভালোবাসেন আল্লাহ তাকে ভালোবাসেন। মুক্তাসার দোয়া করব, আমার নবীকে ভালোবাসবে আল্লাহ ভালোবাসা পাবেন, নবীকে ভালোবাসবেন আল্লাহ ভালোবাসা পাবেন না। দোয়া করেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ গো নজর করে দেখো কতগুলো মানুষ নিয়ে তোমার শহীদের বায়াত দিলাম। হ্যাঁ বাবু জানি না কোন তুমি কবুল করবে, তুমি মাফ না করলে তুমি মাফ করবে, তুমি ক্ষমা না করলে তুমি ক্ষমা করবে। জীবন বল গুণা করছি, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না, নেকের দিকে তাকাইলে জান্নাতের কারণ কোনদিন করতে পারি না। মাফ করে দোয়া করো, কবুল করো, কবুল করে তবে হাদিয়া পৌঁছা দাও নবী মদিনার কামলিওয়ালা দরবারে। লাগো গান হইলাম মাফ করো, মাফ করে কবুল করো। আল্লাহ তাআলা জানি না কার কি দুঃখ, সকলের দাম পূরণ করবে, ভাই ভাই মিলেমিশে বসবাস করার তৌফিক দান করবে। আল্লাহ গো সকলের দোয়া কবুল করবে, ভাই ভাই মিলে বসবাস করার তৌফিক দান করবে। এই এলাকায় প্রতি বছর মাহফিলকে তুমি কবুল করবে।
রব্বুল আলামিন তোমার কাছে বলো তো আল্লাহ, আল্লাহ আমার ভাইরা বড় কষ্ট করে তোমার ইবাদত করে, ইবাদতকে কবুল করবে, প্রতি বছর মাহফিলের আয়োজন করবে, মাহফিলকে তুমি কবুল করবে। আমি গুনাহগার, আল্লাহ গুনাহ থেকে তাকালে চোখের পানি রাখতে পারি না, কিন্তু তোমার দরবার এই হাত উঠাই না, যে হাত দিয়ে তোমার বাইতুল্লাহকে ধরেছি, এই চোখ দিয়ে তোমার কানে খাবার খাবার দেখেছি, তোমার বন্ধুকে দেখেছি, এই খাতিরে আমাদেরকে তুমি মাফ করে দাও। رب ارحمهما كما ربياني صغيرا لا إله إلا الله محمد رسول الله